আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন, ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের ইস্তেহার প্রকাশ। আগরতলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনাইটেড প্রোগ্রেসিভ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বুধবার বিকেল 4টায় আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সভায় প্যানেলের পক্ষ থেকে এক ক্লাব এক পরিবার গড়ে তোলার প্রতিজ্ঞা নেওয়া হয় এবং একটি বিস্তারিত ইস্তেহার প্রকাশ করা হয়। প্যানেলের মূল অঙ্গীকার ও ইস্তেহার: সাংবাদিকদের জরুরি প্রয়োজনে 24 ঘন্টার মধ্যে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান, প্রেস ক্লাব সদস্যদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চালু, সাংবাদিকদের জন্য ইপিএফ ও ইএসমাই চালু করার দাবিতে আবেদন, সাংবাদিকদের জন্য প্রেস স্টিকার চালুর ব্যবস্থা, প্রতিটি সংবাদ মাধ্যমে এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা, সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য বাইকের রোড ট্যাক্সের ছাড়ের জন্য আবেদন, সংবাদ মাধ্যম অফিসের বিদ্যুৎ বিলের উপর 25% ছাড়ের দাবি উত্থাপন, সাংবাদিক ও তাদের পরিবারের জরুরি প্রয়োজনে প্রেস ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা, গ্রেস কার্ড বঞ্চিত যোগ্য সাংবাদিকদের মধ্যে প্রেস কার্ড বিতরণ, নারী সাংবাদিকদের জন্য আলাদা রুমের ব্যবস্থা, মহিলা সাংবাদিকদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে অক্সিলারি কমিটি গঠন, বর্ষিয়ান সাংবাদিকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন, প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের স্মরণে ছবি গ্যালারি ও তাদের নামে বিভিন্ন পুরস্কার ঘোষণা, সাংবাদিকদের সন্তানদের পড়াশোনায় কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান, প্রেস ক্লাবের ক্যান্টিনে সাংবাদিক ও তাদের পরিবারের জন্য 50 টাকায় খাবার পরিবেশন, 6 মাস অন্তর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের মূর্তি স্থাপন ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি, আগরতলায় কর্মরত সাংবাদিকদের জন্য আবাসন নির্মাণের দাবিতে উদ্যোগ, ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের দাবি আগরতলা প্রেস ক্লাবকে ব্যক্তিগত স্বার্থ ও বাণিজ্যিকরণের ঊর্ধ্বে রেখে সাংবাদিকদের ঐক্যবদ্ধ পরিবার হিসাবে গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের আহ্বান, এক ক্লাব এক পরিবার গড়ে তুলতে সদস্যদের সমর্থন ও ভোট প্রয়োজন। আমাদের যে বোনরা যারা মাঠে ময়দানে কাজ করেন বা ভিতরে প্রেসের ভিতরে কাজ করছেন, তারা ঢুকতেই পারছেন না এখানে। আমাদের যারা গুরুজন, যারা আজকের এই প্রেস ক্লাব বা আজকের এই সংবাদ মাধ্যম ত্রিপুরা রাজ্যে তৈরি করেছেন, তারা যে নিশ্চিন্তে একটু প্রেস ক্লাবে বসবে সেই সুযোগটুকুও নেই। আমি আগে তালামারার ঘটনাটা উল্লেখ করেছি। পাশাপাশিভাবে টিটকারি এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা সাধারণ ক্লাবের হতে পারে, কিন্তু একটা প্রেস ক্লাব যেখানে বৌদ্ধিক আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে না। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আগামী 6 নির্বাচনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করছি।